আসন্ন বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে আজকের আমার এই পর্বটি, যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। অনেকে ইনবক্সে কোশ্চেন করে থাকেন এবং যাদের সাথে কোর্ট প্রাঙ্গণে দেখা হয় শিক্ষানবিশ ভাই বোনেদের সাথে, তারা কোশ্চেন করেন, ম্যাডাম ছোটো ছোটো বইগুলো পড়া কমপ্লিট, কিন্তু দেওয়ানি কার্যবিধি বই ধরতে আমার ভয় লাগে, কিভাবে পড়া শুরু করব। 158টি ধারা, 51টি যে অর্ডার রয়েছে, এতগুলো অর্ডার এবং ধারা পড়ে কিভাবে 20 মার্ক থেকে আমি 10 থেকে 12 মার্কস ক্যারি করতে পারবো। তাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে আমার এই ভিডিওটি আজকে করব। যে আপনারা দুইটা অংশ করে নেন দেওয়ানি কার্যবিধি, একটা হলো ধারার অংশ, একটা হলো আদেশ বা অর্ডার। এখন ধারা হলো 158টি। দেখবেন দেওয়ানি কার্যবিধির বেশিরভাগ ধারাগুলো হলো ছোট ছোট করে, এর সাবসেকশন খুব কম, এক লাইনের ভিতরেই অনেকগুলো ধারা দেওয়া, এবং বেশিরভাগ ধারা আবার ইম্পর্টেন্ট না। আপনারা যখন পড়বেন তখনই বুঝতে পারবেন কোন ধারাগুলো ইম্পর্টেন্ট এবং কোন ধারাগুলোর সাবসেকশন আছে, কারণ আপনারা এমসিকিউর সাথেই রিটেন পড়া কমপ্লিট করবেন। তো অনেক বেশিরভাগ মানে খুব অল্প সংখ্যকই রয়েছে সাবসেকশনের অনুযায়ী ধারাগুলো, ওইগুলো পড়বেন। 10 মার্কের ভিতরে যদি আপনি 8 মার্ক ক্যারি করতে পারেন ধারা থেকে, আর থাকে কি 10 মার্ক। অ্যাভারেজ হতে পারে, হয়তো অর্ডার থেকে 12 মার্ক থাকতে পারে, ধারা থেকে 8 মার্ক, আবার ধারা থেকে 12 মার্কস থাকতে পারে, আবার অর্ডার থেকে 8 মার্ক থাকতে পারে। এভাবে অ্যাভারেজ যেভাবেই হোক কোশ্চেন 20 মার্কের থাকবে। এখন অর্ডার আপনারা বেছে বেছে যদি কয়েকটি অর্ডার পড়েন, যেমন ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি যে 5, 6, 7, 8, 9, তারপরে আমরা 21 অর্ডার পড়ে থাকি, 39, 40, এভাবে কয়েকটি অর্ডার যদি আমরা বাছাই করে পড়ি, সেক্ষেত্রে ওই জায়গা থেকেও আপনি কি করতে পারবেন, 5-6 মার্ক ক্যারি করতে পারবেন। দেখবেন আপনার টোটালি 12 থেকে 15 মার্ক পেয়ে যাবেন। এভাবে ভয় না পেয়ে দুটি অংশে বিভক্ত করে দেওয়ানি কার্যবিধি আপনারা পড়াশোনা শুরু করেন, তাহলে দেখবেন আপনাদের কাছে সহজ মনে হবে। আর ভয় থাকলে জয়ী হওয়া যায়। ভয়কে দূর করার জন্য আপনি বেশি বেশি পড়াশোনা করবেন। অনেক শিক্ষানবিশ ভাই বোনেরাই খুব পরীক্ষার কথা শুনে ভয়ে আছেন, পাশ করবেন কি না। এই অল্প সময় আছে, আপনারা আজ থেকে পড়াশোনা শুরু করেন। ডেলি 2 থেকে 3 ঘন্টা দেখবেন আপনাদের প্রিপারেশন ভালো হয়ে যাবে, এবং আপনার পরীক্ষার হলে যেও কমন ভালো পড়বে। আর পড়া ব্যতীত বার কাউন্সিল পাশ করা অসম্ভব, এরা আপনারা ইতিপূর্বে জেনেছেন। আর পড়াশোনা করেই পরীক্ষার হলে বসতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।